একদিন সাধক রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ সাধক রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে একটা প্রশ্ন করলেন যে গুরুদেব, এই যে গুরু ছেড়ে কি গোবিন্দ ভজন হয় না? আমি একটু গুরু ছেড়ে গোবিন্দ ভজন করতে চাই। বলে তুই গুরু ছেড়ে গোবিন্দ ভজন করতে চাস? হ্যাঁ চাই। আচ্ছা তাহলে আমার সঙ্গে আয়। বাবা স্বামী বিবেকানন্দের ডাক নাম ছিল বিলে। বলছে আয় বিলে, আয় আমার সঙ্গে আয়। হাতটা টেনে ধরে বাবা গঙ্গার ধারে নিয়ে গেল। যখন গঙ্গার ধারে নিয়ে গেল গিয়ে বলছে এই শোন, আমি তোকে দুটো প্রশ্ন করব, আমার প্রশ্নের ঠিকঠাক উত্তর দিবি। হ্যাঁ বলে শোন, এই যে গঙ্গার, এই যে গঙ্গা দিয়ে একটা স্টিমার ভেসে যাচ্ছে, বলতো এই স্টিমারটা চন্দ্রনগর পৌঁছতে কত সময় লাগবে? বলে গুরুদেব এই স্টিমারটা চন্দ্রনগর পৌঁছতে মাত্র 2 ঘন্টা লেগে যাবে। আচ্ছা বেশ, বলতো ওই যে স্টিমারের পিছনে একটা ডিঙি নৌকা ভেসে যাচ্ছে, বল ওই ডিঙি নৌকাটা চন্দ্রনগর পৌঁছতে কত সময় লাগবে? বলে গুরুদেব ওই ডিঙি নৌকাটা চন্দ্রনগর পৌঁছতে 10 ঘন্টা লেগে যাবে। বাবা এবার শোন, ওই ডিঙি নৌকাটাকে যদি ওই স্টিমারের পিছনে শক্ত একটা দড়ি দিয়ে বেঁধে দেওয়া যায় তাহলে কত সময় লাগবে? বলে গুরুদেব এটা তো একটা পাগলেও বোঝে, তুমি বুঝো না। আরে আমি বুঝি কিন্তু তুই তো বুঝিস না। বলে শোন, যেমন ওই স্টিমারের পিছনে ডিঙি নৌকাটাকে দড়ি দিয়ে বেঁধে দিলে স্টিমারটা যেই গতিতে যাবে ডিঙি নৌকাটাও কিন্তু সেই গতিতে যাবে, তেমনি গুরুর দেহটা হচ্ছে ভজনের দেহ। আর ওই ভজনের দেহ যদি কেউ গুরুর চরণটা আশ্রয় করে বাবা, গুরুর ভজনের দ্বারা শিষ্য কিন্তু ভগবানের চরণ প্রান্তে পৌঁছে যায়। বাবা নয়নে যে ময়লা গামছা বাঁধা, নয়নে ময়লা গামছা বাঁধা থাকলে আর কি গোবিন্দকে দেখা যায় গো? হ্যাঁ ভগবান কি আর দেখা যায় এই ময়লা গামছা বাঁধা থাকলে? না। তা একটা কথা মনে পড়ে গেল, কি জানেন? একদিন একটা ভক্ত ছিল বাবা, মহাদেবের ভক্ত। দেখুন মহাদেবের ভক্ত, মহাদেব ছাড়া কোনো কিছুই জানতো না বাবা। মহাদেবের পূজা দেয়, পূজা দিয়ে মহাদেবকে সেবা দিয়ে যেটুকু বাঁচে নিজে সেবা করে। এবার সেই ভক্তটা বাবা লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে, লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে যেটুকু পায় সেটুকু এনে কোনো মতে দিন যাপন করে। তা একদিন মা পার্বতী মহাদেবকে ডেকে ডেকে বলেন, মহাদেব মহাদেব শোনো, এই যে তোমার ভক্ত, এত বড় তোমার একটা ভক্ত, তোমাকে ছাড়া কোনো কিছু বোঝে না। আচ্ছা সেই ভক্ত কোনোদিন সেবা পায়, কোনোদিনে পায় না। লোকের বাড়ি ভিক্ষা করে যেটুকু পায় নিজে কোনো মতো দিন যাপন করে, কোনোদিন খেতে পায়, কোনোদিন পায় না। আচ্ছা তোমার এত বড় ভক্ত, তুমি তোমার ভক্তকে কিছু দিতে পারো না? হ্যাঁ তোমার ভক্তকে একটু হিরে গহনা সোনা দানা দিয়ে দিলেই তো সারা জীবনটা একটু ভালো আরো আরাম আয়েসে কেটে যায়। মহাদেব বলছে আমি যদি ওকে দিই তবু ওর কপালে সইবে না। বলে তুমি না দিতেই বলছো সইবে না, তুমি একবার দিয়েই দেখো না। হ্যাঁ তুমি আগে দিয়ে দেখো। বলছে আচ্ছা আমি না হয় দিতে পারছি না, তুমি তো মা পার্বতী, মা অন্নপূর্ণা, তুমি তো মা অন্নপূর্ণা, তুমি একবার দাও। ওই যে বলি না মা আমার অন্নপূর্ণা, বাবা আমার অন্ন পায় না। হ্যাঁ তুমি তো মা অন্নপূর্ণা, তো তুমি একটু সেই ভক্ত কিছু দাও। বলছে মহাদেব তুমি দেবে না তো, তাহলে আমি দেব। এবার কি করেছে বাবা মা পার্বতী, যে ওই ভক্তটি যেই পথ দিয়ে হেঁটে যায় ভিক্ষা করতে যায়, সেই পথের মাঝে এক লরি হিরে ফেলে রেখে দিয়েছে। এখনো যখন ওই পথ দিয়ে যাবে হিরে পেয়ে যাবে বাবা, দিনটা ভালো চলে যাবে, বাকি জীবনটা আরামায়েসে কেটে যাবে সেই ভক্ত। এই মনোবাসনা নিয়ে এক লরি হিরে ফেলে রেখেছে। এখন যখন রাস্তার মধ্যে হিরে ফেলে রেখেছে, এদিকে ভক্ত ভিক্ষা করতে যাবে বাবা, মনে মনে ভাবছে প্রত্যেক দিন তো ভিক্ষা করতে যাই, কোনোদিন পাই কোনোদিন পাই না, কেউ দেয় না, তা আজকে অন্ধ সেজে ভিক্ষা করব।
বাবা সেই ভক্ত কি করলেন, নয়নে একটা ময়লা গামছা বেঁধে অন্ধ সেজে হাতে একটা লাঠি নিয়ে চলেছে ওই পথ দিয়ে। এখনো বাবা ওই পথ দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছে, অন্ধ সেজে বাবা হেঁটে হেঁটে যাচ্ছে, কিছু দেখতে পাচ্ছে না। কেন না, নয়নে ময়লা গামছা বাঁধা। এখন যখন পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই এক লরি হিরে যে ফেলে রেখেছিল, ওই হিরেগুলো পায়ে লেগে, এখন যখনই পায়ে লাগলো বলছে, দেখেছো সরকারের কর্মকাণ্ডটা দেখেছো, এই রাস্তাটা এখনো ঠিক করেনি, এই রাস্তার মধ্যে খোয়া বালু সব ফেলে রেখে দিয়েছে, এই আমার পায়ে এত বড় চোট লেগে গেল, সরকারের কোনো কাণ্ডজ্ঞান নেই, এই রাস্তার মধ্যে খোয়া বালু সব রেখে দিয়েছে, রাস্তার কাজ করার কোনো কথাই নেই। বাবা কি করলেন, হাতে পায়ে ব্যথা পেয়ে সেই ভক্ত রাস্তা দিয়ে হেঁটে চলে গেল, সেই এক লরি হিরে ফেলে রেখে চলে গেল। কেন না, নয়নে ময়লা গামছা বাঁধা ছিল। আবার নয়নে ময়লা গামছা বাঁধা থাকলে কি আর আমরা ভগবানকে দেখতে পাবো? তাহলে এই নয়নটাকে উন্মিলিত করতে হবে, জ্ঞানের নয়ন, দিব্য নয়নের উদয় করতে হবে।